আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি খুবই ডেলিশিয়াস সুস্বাদু এক ভাপা পিঠা, দেখতে অসাধারণ আর খেতে খুবই মজাদার। আর এই পিঠা রেসিপি যার সামনেই নিয়ে যাবেন প্লেট 1 সেকেন্ডে ফাঁকা করে দেবে আর আপনার তারিফ করতে বাধ্য হবেই হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা নাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি হাফ কাপ বাসমতি চাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিলাম আর তাতে পানি দেব, দিয়ে ভালো করে 3 থেকে 4 বার আমি ধোবো। তারপরে পরিষ্কার পানি দিয়ে আমি আবার ওটাকে ভিজিয়ে রাখবো। প্রায় 30 মিনিট এটাকে ভিজিয়ে রাখবেন। এক সাইডে সরিয়ে রাখলাম। একটা পাত্র নিয়েছি, গ্যাসে বসিয়েছি, তাতে 1 কাপ নারকেল কোরানো দিলাম আর চিনির পাউডার হাফ কাপ দিলাম আর 1 চুটকি লবণ, 3-4টে এলাচ। এবার নাড়াচাড়া করছি। যেহেতু চিনির পাউডার দিয়েছি, চিনিটা একটু ক্যারামেল হয়ে যাবে, কালারটা একটু অন্যরকম হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পানি দেব। 1 টেবিল চামচ পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট আমি কম আঁচে এটাকে বসিয়ে রাখবো। তারপরে ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করব। দেখুন কালারটা একটু অন্যরকম হয়েছে। এবার এতে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ দেব। গুঁড়ো দুধ দিলে কি হবে, এর স্বাদটা কিন্তু খুবই দারুণ আসবে। অবশ্যই আপনারা গুঁড়ো দুধ দেবেন যদি বাড়িতে থাকে। তারপরে 1 টেবিল চামচ চালের গুঁড়া দেবেন। চালের গুঁড়া দিলে এটা মাখা মাখা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। 1 টেবিল চামচ পানি দিলাম যাতে চালের গুঁড়াটা ভালোভাবে মিশে যায় আর এটা ফুলে ওঠে। তো পুরের সাথে ভালো করে মিশে গেছে। আমি একটু কালারও দিয়ে দেবো, কারণ এর কালারটা একটু ফ্যাকাসে লাগছে। তো একটু হলুদ কালার দিয়ে দিলাম, প্রায় 10 ফোঁটার মতো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন খেজুরের গুড় দেওয়া। তো আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম, একটা প্লেটে ছড়িয়ে দিলাম আর এতে টুটি ফুটি দেবো হলুদ আর সবুজ কালারের। আমার এই দুটো কালার ছিল, এই দুটো কালারে দিচ্ছি 1/4 কাপ, মানে যে কাপটা দেখলেন ওই কাপের 4 ভাগের 1 কাপ দিলাম। আর এটাকে অবশ্যই ছোটো ছোটো কুচি করে নেবেন। মিক্সিতে 1-2 বার ঘুরিয়ে নিলেই ছোটো ছোটো কুচি হয়ে যাবে, বা ছুরি দিয়েও করে নিতে পারেন। এবার এটা এক সাইডে সরিয়ে রাখলাম, এর কাজটা পরে আছে। একটা পাত্র বসালাম গ্যাসে, তাতে 2 কাপ পানি দিলাম। গ্যাসটা অন করে দিলাম। তারপরে 1/4 চামচ লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট আমি ফুটতে দেব। 2 মিনিট ফুটে উঠলেই এতে কালার মেশাবো, হলুদ কালার, যাতে একটা সুন্দর আকর্ষণীয় হয় পিঠাটা। 10 ফোঁটা কালার দিয়ে দিলাম, হলুদ কালার। আর 1 কাপ চালের গুঁড়ার হাফ কাপ ময়দা, দুটোকে চেলে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম, একটু হালকা হাতে সামান্য নাড়াচাড়া করে নেবেন। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখবেন, এটা ভালোভাবে সিদ্ধ হবে। এরকমটা করলে আটাটা ভালো করে সিদ্ধ হবে। আর অবশ্যই এটা একটু নরম করতে হবে। এই যে কাইটা, এটা কিন্তু নরম করতে হবে, সেজন্য পানির ভাগটা একটু বেশি দেবেন। আমি 2 কাপ পানি দিয়েছি 1.5 কাপ আটাতে। 5 মিনিট পর এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি একটা বড় পাত্র নিয়েছি, প্লেট নিয়েছি, তাতে কাইটা ঢেলে নিলাম। এবার এটাকে গরম থাকতে থাকতে মেখে নেব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু প্রবলেম হবে। গরম থাকতে থাকতে মেখে নেবেন আর একটু এটা যেন নরম হয় কাইটা, সেই দিকে একটু ধ্যান দেবেন, কারণ পিঠাটা একটু অন্যরকমের করছি। কাইটা শক্ত হলে কিন্তু আমি যে চালের মিশ্রণটা করে রেখেছি সেটা কিন্তু এর গায়ে লাগবে না। তো অবশ্যই কাইটাকে নরম করবেন। হাতে জড়ালে একটু ঘি বা সাদা তেল নিয়ে এটাকে মেখে নিতে পারেন। এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে গোল করব, বাকিগুলো কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন, তা না হলে এটা কি হবে, হাওয়া লেগে শক্ত হয়ে যাবে। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। পুর ভরে দিলাম, দিয়ে একটু গোল করে নেব। এইভাবে গোল করে নেবেন। আর যেটুকু বাড়তি
গায়ে বাজবে সেটাকে টেনে নিয়ে নেবেন। দেখুন গোল হয়ে গেছে। এবার চালেতে এইভাবে চাপতে থাকবেন। আর ওই যে লেচিগুলো দেখলেন ওগুলো কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি। এভাবে হাতে মুঠো করে নিয়ে চালটাকে আটকাবার চেষ্টা করবেন যাতে সহজে আটকে যায় আর দেখতে একটা সুন্দর লাগে। সবগুলো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করব। পানি বসিয়ে দিয়েছি একটা পাত্রে। পানিটা খুব ভালোভাবে টকবক করে ফুটছে। আমি স্টিম করার একটা পাত্র নিয়েছি, তাতে তেল ব্রাশ করে রেখেছিলাম আগে থেকে। আর পিঠা কিছুটা দিয়ে দিলাম, ছাড়া ছাড়া করে দেবেন যেন গায়ে গায়ে লেগে না যায়, সেদিকটাও ধ্যান দেবেন। আর এটা মিডিয়াম আছে 15 মিনিটের জন্য সিদ্ধ করব। দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, এত দেখতে সুন্দর হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর পিঠাটা খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবে। তাই বলছি রেসিপিটি অবশ্যই লাইক করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর প্রচুর 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 শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভিতরটা দেখতেই পাচ্ছেন পুর দেখা যাচ্ছে, আর দেখতে মনে হচ্ছে যেন কাঁকরেল একটা সবজি তার মতো লাগছে। আর এই পিঠাটা আপনারা লিকুইড গুড়ের সাথেই খেতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস আজকে এই মতো হলো, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।